ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعتبروا يا أولي الأبصار صدق الله العظيم অধ্যক্ষার খিদমাতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল ও বক্তৃতা সেমিনারের মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সবুজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমেদিনা ঝান্ডাবাহী আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা এবং অভিভাবকগণ, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান। সময় সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার পর চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চারদিকে যেন অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন আর পাশবিকতায় জয় জয়কার, পাপাচার অনাচারে গারাদারে নিয়মজ্জিত সমাজ ও রাষ্ট্রনৈতিক নৈতিকতা অবক্ষয় ও বিপর্যয়ের আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তার অত্যাধুনিক সব প্রযুক্তি যেমন চরমভাবে অর্থপ্রণীত, ঠিক এমনি অগ্রস্তিকর অস্থিরশীল মুহূর্তে বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান নিয়ে কথা বলার সময়ের দাবি। আল্লাহর তৌফিক হলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার পর আসসালামু ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ গোটা বিশ্বে সায়েন্স তথা বিজ্ঞানকে কেন্দ্র করে প্রতিযোগিতা চলছে। আর আধুনিক বা উন্নতির যুগে অভাবনীয় অকল্পনীয় অনেক বিস্ময়কর জিনিস আবিষ্কৃত হয়েছে এবং হচ্ছে, যা বিশ্ব মানবতাকে তাকে লাগিয়ে দেয়। আর এই সকল নব নব জিনিসের আবিষ্কারক উদ্ভাবক হিসাবে আজ বিজাতিরাই পরিচিত। এ কারণে সকলের মনে কেবল একটি প্রশ্ন জেগে উঠেছে, এ সকল গবেষণামূলক কাজে মুসলমানদের কি ভূমিকা রয়েছে? অবশেষ আপন জ্ঞান দন্যতা দরুন জবাবে না সুযোগ শব্দ বলে ঘৃণা প্রকাশ করতে থাকে। তারা জাতির কলঙ্ক অপদত্ত বলতে দ্বিধাবোধ করে। এসব আলোচনা দ্বারা তারা তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আধুনিক বিজ্ঞানের সুলক্ষণ থেকে আজ পর্যন্ত যা কিছু আবিষ্কৃত হয়েছে ও কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু আবিষ্কৃত হবে, এর প্রত্যেকটি ব্যাপারে কোরআন ও হাদিস ইঙ্গিত রয়েছে। আর সপ্তম শতাব্দীর প্রারম্ভকালে কোরআন হাদিস ইজাজ করে সর্বপ্রথম মুসলিম মনীষীগণ বিজ্ঞানের মূল ছুরি উদ্ভাবন করেন। এই সম্পর্কে অনেক গ্রন্থ রচনা করেন, সাথে সাথে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করে জাতিকে গবেষণামূলক কাজে রাজপথ প্রদর্শন করে গেছেন। তখন বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান ভবনে ইউরোপিয়ান ও জার্মানিদের নামগন্ধ ছিল না, যা ইদানিং বৈজ্ঞানিক বক্তব্য দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতি বর্তমান প্রজন্ম অনেকে তাদের অতীত ঐতিহ্য সম্পর্কে জানে না। জানার আগ্রহ থাকলেও জানার তেমন পথপাতেই নেই। রাষ্ট্রশক্তি হারা মুসলমানেরা তাদের অতীত ঐতিহ্য জ্ঞান বিজ্ঞান চর্চা করা মুসলিম বিশ্বের জন্য তো। অন্যদিকে বর্তমান মুসলিম বিশ্ব তাদের পূর্বপুরুষদের দেওয়া জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যকে হারিয়ে আজ মূর্খ পর নির্ভরশীল জাতিতে হয়েছে পরিণত। এমনই এক যুগ ছিল যখন সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যায় মুসলিম জাতি ছিল উন্নত শ্রেষ্ঠ। আল্লাহর দয়ায় মুসলিম জাতির মধ্যে ধন্য মানুষের জন্ম হয়েছিল, যারা ছিল সেখানে মহিমান্বিত। প্রিয় ভাইরা আমার, কয়েকজন মুসলিম মানুষের নাম ও তাদের আবিষ্কারের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো। আল ফারাবি, তার আসল নাম আবু নাসের মোহাম্মদ, তার নামকে বিকৃত করে রাখা হয় ফারাবিয়াস। তিনি সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও যুক্তিশাস্ত্র প্রভৃতি বিষয়ের বিজ্ঞানী ছিলেন। ইবনুল নাফিস, তিনি আসল নাম আলাউদ্দিন আবুল হাসান আলী। তিনি আবিষ্কার করেন মানবদের মধ্যে বায়ু রক্ত প্রবাহের মধ্যে ক্রিয়া প্রক্রিয়ার ব্যাপারটা। পুষ্প নির্মাণ কৌশল তিনি সভ্যতাকে আগে অবগত করেছিলেন। জাবির ইবনে হায়ান, তিনি আবিষ্কার করেন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তিনি একজন রাসায়নিক বিজ্ঞানী ছিলেন। আল বাত্তানি, আবু আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে হায়ান, তিনি নির্ভুল পরিমাপ করে দেখেছিলেন এক সৌর বছরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হয়। আল বেরুনি, তেনার আসল নাম আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ, তিনি একজন সৌরবিজ্ঞানী ছিলেন। তিনি চন্দ্র, গ্রহ, সূর্যের মাপ আবিষ্কার করেন। ইবনে সিনা, এর আসল নাম আবু আলী আল হোসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা, তিনি বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ও দার্শনিক ছিলেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন বিমানের দিকে। এর প্রধান আবিষ্কারক হলেন হাকিম আব্বাস বিন ফরমান নামে এক মুসলিম বিজ্ঞানী।
তিনি প্রথম ঘড়ি আবিষ্কার করেন। আমরা যে কাগজে লিখি তাউন তুলেছে স্পেন মুসলমানরা আবিষ্কার করেন। উর্দু যখন পর্যবেক্ষণের জন্য আমরা জিনা মন্দিরের কথা শুনে থাকি, তার আবিষ্কার হলেন হাজ্জাজ ইবনে মাসার ও হোসেন ইবনে ইসহাক নামে দুই মুসলিম বিজ্ঞানী। হাসান ইবনে হাইসাম ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন ও তারতম্যের আবিষ্কারক। পাকিস্তানের আব্দুল সালাম পদার্থ বিজ্ঞান আলো অন্যান্য বিষয়ের অবদানের জন্য নোবেল পুরস্কার পান। ভারতের আবুল কালাম পারমাণবিক বোমার আবিষ্কারক। এছাড়াও রয়েছেন বাংলাদেশের মাহফুজুর রহমান, নাজিম হুদা, নুরুল ইসলাম প্রমুখ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের বিভিন্ন মৌলিক শাখায় মুসলমানদের অবদান অপরিসীম, কিন্তু দুঃখজনক হলো সত্য, বিধর্মীরা এই ইতিহাসকে বিকৃত করে চালাচ্ছে হারামেশা। এজন্য আমাদের করণীয়, সর্বসাধারণের সামনে আমাদের মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত জিনিসগুলোর ইতিহাস তুলে ধরতে হবে। আমাদের ভূমিতে অনেক মূল্যবান খনিজ সম্পদ আছে, সেগুলিতে গবেষণা চালিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা সিলেবাসে বিজ্ঞান সংযুক্ত করে আরো উন্নত করে সাজাতে হবে, তবে আমরা আমাদের হারানো গৌরব ফিরে পাবো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্তার কারণে মুসলিম মধ্যে পরিচয় ও তাদের আবিষ্কারে বিস্তারিত বর্ণনা দিতে পারেনি। তত্ত্বগত ভাষাগত সকল ভুলের জন্য ক্ষমা চাই। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।